হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 129তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ের 23 বা 23তম শ্লোক নিয়ে। আপনারা সকলের ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়দি হিয়হম ন বর্তেয়ম জাতু কর্মণ্যতন্দ্রিত মম বর্তমানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। আবার পাঠ করছি, ইয়দি হিয়হম ন বর্তেয়ম জাতু কর্মণ্যতন্দ্রিত মম বর্তমানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। অনুবাদ: হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। এই শ্লোকে ভগবান বলছেন যে, হে পার্থ, আমি যদি অলসতাকে পরিত্যাগ করে কর্ম না করি, তাহলে মানুষ আমাকে অনুসরণ করে তারাও কর্ম পরিত্যাগ করে ফেলবে। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান বলেছিল যে আমি কোনো কিছু করতে বাধ্য নই, কোনো কর্তব্য কর্ম নেই আমার, এবং আমি যে এখান থেকে পাওয়ার মতো কিছু বাকি নেই, আর আমার না পাওয়ারও কিছু নেই, আমি পাইনি এমন কিছু নেই, কিন্তু তবুও আমি কর্মে বিপরীত আছি। আর এই শ্লোকে ভগবান বলছেন যে তিনি কেন কর্ম করছেন, কারণ সবাই তো তাকে অনুসরণ করে। তিনি পূর্ববর্তী শ্লোকে বলেছেন যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করে সাধারণ মানুষ তার অনুসরণ করে। তো ভগবানকে অনুসরণ করে মানুষ যাতে কর্ম পরিত্যাগ না করে, সেজন্য ভগবান কর্ম করেন যাতে সবাই তাকে অনুসরণ করে, তারাও কর্ম করে, এটা ভগবান বললেন। এবং বলছেন যে তিনি কর্ম না করলে কি হবে, তিনি কর্ম না করলে সকল মানুষ তারা কি করবে, ভগবানকে অনুসরণ করে তারাও কর্ম পরিত্যাগ করবে, নিষ্কর্ম জীবনযাপন করবে। এবং এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের অবশ্যই অলস হওয়া উচিত নয়, অনলস নিরলস হওয়া উচিত। এই বিষয়টা ভগবান বললেন। এবং এই শ্লোকের মাধ্যমে তিনি অর্জুনকেও যুদ্ধ করার জন্য পরামর্শ প্রদান করছেন, যেন তাকে অনুসরণ করে কেউ যুদ্ধ পরিত্যাগ না করে, কাপুরুষতা গ্রহণ না করে, কারণ তাকেও তো সাধারণ মানুষেরা অনুসরণ করে। এই বিষয়টা অর্জুন বললেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করার উদ্দেশ্যে প্রতিটি সভ্য মানুষের জন্যই প্রথাগত আচরণবিধি প্রদান করা হয়েছে। যদিও এই সমস্ত বিধিনিষেধ বদ্ধ জীবেদের জন্য নির্দিষ্ট, ভগবানের জন্য নয়, তবুও তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করে সেই সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন। তাহলেই সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করবে, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ মহাজন। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বত্র গৃহস্থচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো শাস্ত্রবিহিত যত কর্তব্য কর্মগুলো রয়েছে সেগুলো করার জন্য বাধ্য হচ্ছে জীবেরা, কিন্তু ভগবান এগুলোর জন্য বাধ্য নয়। কিন্তু তবুও তিনি এই সমস্ত কর্ম অনুশীলন করেন যাতে সাধারণ মানুষ তাকে অনুসরণ করে, কারণ মহাজনদেরকে সবাই অনুসরণ করে, আর ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহাজন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ কৃতজ্ঞতা, বৈষ্ণব রচিত প্রণাম। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।